কিপটা জামাইয়ের সাথে ঝগড়া না করে বাজারের লিস্টে 1 প্যাকেট গুঁড়ো দুধ ধরিয়ে দেন, আর বাপের বাড়ি যাওয়ার সময় সাথে সাথে মিষ্টি বানিয়ে নিন। শ্বশুর বাড়ি নাচতে নাচতে চলে যাবে, আবার মিষ্টি নেওয়ার কথা মনেই থাকে না। বেহায়া জামাই। শাশুড়ি বড় দেশি মরগ আর চালের আটার সিটা রুটি বানাবে, খেতে কি স্বাদ, কপ কপ করে তখন খেয়ে না। আপারা আপনারা কি জ্বলে পুড়ে মরবেন নাকি মিষ্টি নিয়ে যায়নি দেখে? বাপের বাড়ি মিষ্টি না নিয়ে গেলে আসলে মান সম্মানের ব্যাপার। তাই তো আমি এই স্বাদের মালাই চাপ মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি, আর এই মালাই চাপ মিষ্টিগুলো খেতে এত সুস্বাদু, একবার বানিয়ে বাপের বাড়ি নিয়ে যেই দেখবেন প্রশংসা একবারে পঞ্চমুখ হয়ে যাবে। হোটেলের বাসি পচা মিষ্টি কিনে আর টাকা নষ্ট করা লাগবে না। বাপের বাড়ি যাওয়ার আগের মাসে বাজারের লিস্টে এরকম 1 প্যাকেট গুঁড়ো দুধ ধরিয়ে দিন, আর ইচ্ছা মতো মালাই চাপ মিষ্টি, রসমালাই, যে যার মন চায় খেতে একবারে সুন্দর করে এরকম বানিয়ে নিন, এত মজা হবে খেতে। আর বাপের বাড়ির লোকজন তো খেয়ে একবারে আপনার প্রশংসায় আপনাকে অর্ডার দেওয়া শুরু করে দেবে মিষ্টি। তা আমি ভাবছি কি যে 2 জায়গায় বানিয়ে নিয়ে যাবো, 2 হাঁড়ির মিষ্টি বানিয়ে নিয়ে যাবো, চারপাশে একবারে যেমনে যাবো সেমনে প্রশংসা পাইতে পাইতে যাবো। কি জন্য এক জায়গায় মিষ্টি বানিয়ে প্রশংসা কম পাওয়ার ভিতরে নেই, প্রশংসা যখন পেতে হবে বেশি করেই পাওয়া উচিত। দেখেন কি সুন্দর মিষ্টি বানিয়ে নিয়েছি, এই মিষ্টিগুলো খেতে যে এত সুস্বাদু হয়েছে তা বলার মতো না। একবার বানিয়ে খেয়ে দেখবেন, আসলে এই মালাই চাপ মিষ্টিগুলো খেতে অনেক মজা। মিষ্টি নিয়েই মিষ্টির হাঁড়ি ঢেকে ফেলতে হবে, মিষ্টিতে আবার নজর লাগতে পারে, আর সুসা ইঁদুরের কথা তো বলাই যাবে না।